দেখো আজকে আমি কি রান্না করেছি, ঢেঁড়সের চচ্চড়ি সরিষা দিয়ে। তো ঢেঁড়স কাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে, তারপরে হলুদ আর নুন দিলাম, তারপর কিছুক্ষণ রেখে দিলাম। তারপর এখানে আমি দেখো মশলাতে কি নিয়েছি, নারকেল কোরানো, সরষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলি আমি বেটে নিয়েছি একটা একটা করে, কারণ আমার না মিক্সিটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো ঢেঁড়সগুলি হয়ে গেছে, আমি মশলা এখন দিয়ে দেবো, সবগুলি একসাথে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখেছি। তারপর একটু পরে শুকিয়ে নামিয়ে নিলাম। তো গরম গরম কেমন দেখতে হয়েছে দেখো, একদম শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ভিজাও রাখতে পারো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাজারেও যেতে পারিনি, তাই ঘরে যা ছিল তাই রান্না করেছি। এখানে আছে কচুলতি, তার লতি আর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো এখানে শুটকি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রেডি হয়ে গেছে বাটা। দেখো লতি নামিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কড়াইতে শুটকি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর একটু শুটকিটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলাগুলি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যা দেওয়া দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি আমি আমার আন্দাজ অনুযায়ী, আমার যেটা লাগে। আর তারপর একটু ভাজা হয়ে গেছে দেখো। তো ওইদিকে যেন কে আবার ডাক দিল আমাকে, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে। দেখো এখানে কচুলতিগুলি, এদের কাঁঠালের বিচিগুলি দিয়ে দিলাম, তারপর ভেজে নিচ্ছি। কতক্ষণ পরে আবার ভেজে নিচ্ছি। এগুলিতে আমি কিন্তু একটা ফোঁটাও জল দিইনি, কারণ আমার ভেজা লতি ভালো লাগে না, আমার শুকনোই খেতে ভালো লাগে। তাই আমি আস্তে আস্তে ভেজে ভেজে নামিয়েছি। দেখো অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট ভেজে নিয়েছি। তোমরা স্বাদ মতো নামাবে। কেউ তো একটু ঝোলও খায়, ভিজা ভিজা খায়। তারপর দেখো আমার থালিটা আজকে বেশি কিছু বানাইনি, এই বানিয়েছি।